পারলাম না, আমার মতো হতভাগা এই দুনিয়া তার কেউ নাই। এই কোরআন আমাকে শিখতে হবে। বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, পবিত্র কালামে যেই হরফগুলো রয়েছে এখন পর্যন্ত সেই হরফগুলো চিনে না। হরফগুলো বলতে বললে কাজ লাগাই ফেলে, কোরআন পড়া তো দূরের কথা। ও মুসলমান, এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। এই দুনিয়া আমরা সারাদিন থাকবো না। এই কোরআন আমাদের জন্য হয় সুপারিশকারী হবে, না হয় আমাদের জন্য অভিশাপকারী হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমাদের সামনে পেশ করা হবে। আমরা যদি কোরআন তেলাওয়াত করি আমাদের জন্য সুপারিশকারী হবে, আর যদি আমরা তেলাওয়াত না করি এই কোরআন আমাদের জন্য অভিশাপকারী হবে। এই কোরআন প্রচার করার জন্য আমাদের শিক্ষা করতে হবে। এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে তার অন্তরে প্রশান্তির কারণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, হে মুসলমান জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তর শুধু প্রশান্তি লাভ হয়। আমাদের অন্তর অনেক সময় পেরেশানি থাকে, রাতে ঘুম হয় না, সবসময় টেনশন থাকে। ও মুসলমান, মসজিদে এসে কোরআন তেলাওয়াত করো, টেনশন দূর হয়ে যাবে। রাতে ঘুম হয় না, পবিত্র কালামুল্লাহ শরীফ নামাজে তেলাওয়াত করো, রাতে সুন্দর ঘুম হবে। কারণ এই কোরআন হলো মানুষের অন্তরের প্রশান্তিদায়ক। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয় এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল ও সঠিক। যে ব্যক্তি কোরআন পাঠ করবে, বুঝে এবং না বুঝেও, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সরল সঠিক পথ প্রদর্শন করবে। কোরআনে কারীম মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। যে ব্যক্তি সিয়াম পালন করে এবং কোরআন তেলাওয়াত করে, কাল কিয়ামতের ময়দানে সিয়াম আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বুঝেন তো, রোজা। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো বা সুন্নাত হিসেবে সোম এবং বৃহস্পতির রোজা রাখলো, এই রোজা, এই সিয়াম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন, হে আল্লাহ, দিনের বেলায় এই রোজাদার ব্যক্তি পানাহার ত্যাগ করেছে, স্ত্রী সহবাস ত্যাগ করেছে, আল্লাহ তুমি তাকে নাজাত দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন আমাদের শাফায়াতের জরিয়া হবে, আমাদের জন্য সুপারিশ করবে। আমরা যদি কোরআন না শিখি তাহলে আমাদের কি কি ক্ষতি হবে? অনেক ক্ষতি হবে। প্রথমত, আমি হেদায়েত থেকে বঞ্চিত থাকব, আমার অন্তরে প্রশান্তি আসবে না। কিয়ামতের দিন আমি অন্ধ হয়ে উঠব, আমার চোখ আছে, চোখ থাকবে না, আমি বধির হয়ে কিয়ামতের দিন উঠব, আমার অন্তর সবসময় গাফলতের অন্ধকারের ভেতরে থাকবে। এই কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা আও আলাইকা। কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দেবে, নয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহর কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে কি আমি আপনার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে? এখানে কয়জন মানুষ আছেন যে আমরা চাই না যে জান্নাতে যাব না? প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলমানের তামান্না হলো আমরা সবাই জান্নাতে যাব। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য কোরআন অধ্যয়ন করতে রাজি আছি কিনা বলুন? আমরা সবাই বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।